রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সামগ্রিকভাবে এখন অত্যন্ত সেটল এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা গত নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী আধুনিক ডিজিটাল বাংলাদেশ করার যে ঘোষণা দিয়েছে, সেটিকে আমরা কিন্তু সকলে মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। যদিও আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে জামাত বিএনপি নামক রাজনৈতিক সংগঠনটি ষড়যন্ত্রে লিপ্ত, সকল ষড়যন্ত্রে প্রতিহত করে আমরা যেমন প্রত্যেকটি নির্বাচনকে সংঘবদ্ধভাবে বাঙালির বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি, সোনার বাংলা গড়া যে দীপ্ত প্রত্যয়ে আমরা সামনে যাচ্ছি। আপনারা যারা এখানে বসে আছেন, আজকে ম্যানচেস্টার আওয়ামী লীগের কর্ণধার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলের জ্ঞাতার্থে এটুকুই বলবো, আপনারা তো মাঝে মাঝে দেশে যাচ্ছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলাদেশ এখন কোন গতিময়তা পেয়েছে। তার উন্নয়ন বলেন, রাজনৈতিক বলেন, সমৃদ্ধশালিতা বলেন, অথবা মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের অবস্থান গোটা পৃথিবীর মানচিত্রে আজকে বলীয়মান হয়ে দাঁড়িয়েছে, যা দেখে আমাদের যারা সাম্রাজ্যবাদের শক্তি, যারা আমাদের বিপক্ষ শক্তি, তারাও কিন্তু আজ খুবই অস্থিরভাবে পায়চারি করছে যে কখন বাংলাদেশ তার পাশে চায়। কারণ বাংলাদেশ তার স্বকীয় জায়গায় আমরা ফিরে এসেছি। সকল স্বৈরাচার, সকল অন্যায় অবিচারের হাত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সকলে মিলে বঙ্গবন্ধুর আদর্শকে বলিয়ান করে মানে কি বলবো, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নিশ্চয়ই এই সমৃদ্ধশালী বাংলাদেশ একদিন গোটা পৃথিবীর মানচিত্রে একটি উন্নতশীল জাতি হিসাবে আগামী খুবই নিকট ভবিষ্যতেই উঠে দাঁড়াবে, এমনটি আমরা প্রত্যাশা করি। দেখুন, আসলে তো উন্নয়ন বলতে তো আমরা সামগ্রিকভাবে বুঝি, শুধু একটি সেতু অথবা একটি উড়াল সেতু এগুলোই উন্নয়ন নয়। সামগ্রিকভাবে বাংলাদেশের যে উন্নয়নের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পূর্ব যে দেখেছিলেন, সেগুলি আমাদের মূল ফোকাস। তার সাথে মেগা প্রজেক্টগুলো, যেগুলো বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের সম্পন্ন করা অত্যন্ত দুরূহ, সেগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গত 12 বছরের মধ্যে সম্পন্ন করেছে। সেটি পদ্মা সেতু বলেন, সেটি টানেল বলেন, সেটি মানে যোগাযোগ ব্যবস্থা বলেন, সেটা সড়কপথ, জলপথ, এমনকি আকাশপথ, স্যাটেলাইটের মতো বিভিন্ন ধরনের মানে মেগা প্রজেক্টগুলো আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করেছি, যার ফলশ্রুতিতে বাংলাদেশের অর্থনীতির চাকা আজকে সচল। এবং আমরা বলতেই পারি তৃতীয় বিশ্বে আমরা এই মুহূর্তে সবচেয়ে অগ্রগামী একটা দেশের তালিকায় পৌঁছে গেছি ইতিমধ্যেই।